এ দুনিয়ার মুসলমান, বড্ড কষ্ট হয় রে মুসলমান। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদে ও দুনিয়ার মুসলমান শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু হয়। আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু, বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু। সড়ক দুর্ঘটনায় মারা যায়, গমের ঘরে মারা যায়, কত না দুর্ঘটনায় মারা যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যে বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই। অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়। অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা। আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে খুঁড়বে, তোমার জানাজা কে পড়বে মুসলমান, তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ। এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহ কেন তোমার পোক পাকালিতে খেয়ে ফেলবে? ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকা মাকড় এসে লাগবে না, সাপ বিচ্ছু লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম। এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন যেন ডাকে যাবে আল্লাহ। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দুটো জাহান নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান। আল্লাহ বলেন, বান্দারে শোনো নাও, পৃথিবীর মধ্যে আমি যত ফল দান করেছি, খাদ্য দ্রব্য মাত বান্দা খাবে, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম। বাবারে, কাঁঠালের উপরে খোসা, আমের উপরে খোসা, বেদেনার উপরে খোসা,
ধানের উপরে খোসা, চাউলের উপরেও খোসা। পৃথিবীর মধ্যে যত খাবার বান্দা খাবে প্রতিটা খাবারের উপরে খোসা লাগায় দিছে। কেন লাগায় দিছে শুনে নান। আমার আল্লাহ কয় বান্দারে এই ফলগুলো আমি আল্লাহ দান করেছি, আর এই ফলগুলো বান্দা খাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দার দেহ যদি ভালো না থাকে আমার বান্দা আমার ইবাদত করে শান্তি পাবে না। মসজিদে ইয়া যখন ইবাদত করবেন আপনার যদি দেহটা ভালো থাকে, রোগ মুক্ত থাকেন, সিজদা দিতে মজা লাগবে, রুকু করতে মজা লাগবে, সালাম ফিরাতে মজা লাগবে, মুনাজাত দিতে মজা লাগবে। আর দেহ যদি ভালো না লাগে কোনো কিছুই ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, আল্লাহ কাই দুনিয়ার মধ্যে যত ফল দান করলাম প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসা দান করলাম, কাবার লাগায় দিলাম। আর দুনিয়ায় যত ফুল আমি দান করলাম প্রতিটা ফুলের উপরে, একটা ফুলের উপরে আমি খোসা দিই নাই, একটা ফুলের উপরে আমি কাবার লাগাই নাই। কারণ এই ফুলটা যখন দুনিয়ার মধ্যে ফুটবে এটার ঘিরান আপনার নাকে যে লাগবে, বান্দার মনটা ভালো হবে, সজীব হবে বান্দার মনটা। কারণ ফুলের ঘিরানটা এই সব কিন্তু সুস্বাদু ঘিরানটা বান্দা ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমার বাংলাদেশ নয় অল পৃথিবীর মধ্যে ওই ফলের মধ্যে এমন ফরমালিন ঢুকায় এক বছরও শাক পচে না। যে কাঁঠাল জীবনে পাকে না সেকেন্ডের ভিতরে পেকে যায়। আপেল গুলো এনে আজকে দেখলাম এক একটা ও বছর ড্রাগন 200 গ্রাম, ড্রাগন 200 গ্রাম ওজনের ড্রাগন 2 কেজি ওজন বানাচ্ছে। আরে ভরা পড়া শোন, এই ভরা পড়া গুলো এর আল্লাহর নাফরমান বান্দা। কারণ বান্দাকে মরার বিষ খাওয়াইতেছে, কারণ মানুষ হত্যা মহাপাপ। জোরে বলেন ঠিক কিনা? জীবহত্যা মহাপাপ। আজকে সেই পাপের মতো কাজ কিছু মুনাফা লাভের জন্য বাবারে এই দুনিয়ার মধ্যে সরকার বেচারের খালি দায়ী করি। আমার দেশে অসাধু ব্যবসায়ীরা এমন ভাবে সিন্ডিকেট করে আলুর দাম বাড়াইলো, পেঁয়াজের দাম বাড়াইলো, মরিচের দাম বাড়াইলো, চাউলের দাম বাড়াইলো। মুসলমানের সবাইকে সচেতন হতে হবে। আমি যেহেতু এই দেশের নাগরিক, এই দেশকে নিয়ে ভাবা উচিত, এই দেশকে নিয়ে গবেষণা করা উচিত, এই দেশকে ভালো রাখার জন্য তাই আমি রাখতে হবে, এটা আমার দায়িত্ব নিতে হবে, এই দেশের কল্যাণ চাইতে হবে, এই মাটির মূল্য দিতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী সুলাইমান আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, হয়তো ভুলে যাব, আপনাদের লস হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়া লাগতো না। যখন হুকুম দিতেন সঙ্গে সঙ্গে এই চেয়ারটা, এই সিংহাসনটা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা দান করেছিল কে? জোরে বলেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন হাঁটতে হাঁটতে যায় একটা সাগরের কিনারায় যে দাঁড়াইলো গো। কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীটা আমি রাখবো না, পৃথিবীর যত পানি আছে পুড়ে ছাই বানায় দিব। নবী সুলাইমান নবী চিন্তা করে এত সাগরের পানি আল্লাহ পুড়ে ছাই বানায় দিবে। একটু বোঝো রে বাবা, জ্ঞান দ্বারা একটু ব্রেন খাটায় দেখো রে বাবা। নবী সুলাইমান চিন্তা করে আল্লাহ এই জমিনটা পুড়ায় তুমি তামা বানায়া দিবা, যেদিন কিছু থাকবে না সেদিন থাকবা শুধু তুমি। মারহাবা বাবা। কে থাকবে? আল্লাহ থাকবে। সেদিন আমার আল্লাহ থাকবে। যেদিন এই জমিনটা পুড়ায়া তামা বানায়া দিবে, মাটির জমিন হবে তামা। কি হবে? মাটির জমিন হবে তামা। পৃথিবীর মধ্যে দরদি বন্ধুরা, বন্ধুরা শুনে নাও, পৃথিবীর যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আল্লাহ থাকবে। আর সেদিন থাকবে হাবিবের প্রেম নিয়ে আমার আল্লাহ। সুলাইমান নবী চিন্তা করে আল্লাহ
আল্লাহ গো এই সাগরের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, এই দুনিয়ার মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ আমিও থাকবো না, জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু রাখবা না। এত সুন্দর দুনিয়া তুমি সৃষ্টি করেছ আল্লাহ, সব প্রাণীকে খাও। হঠাৎ করে সুলাইমান নবী দেখলেন একটা পিপিলিকা হাঁটতে হাঁটতে, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলেন সাগরের পাশে। পিপিলিকার মুখের মধ্যে একটা শস্য দানা আছে, খাবারের দানা। সুলাইমান নবী বড় আফসোস করলেন, আর পিপিলিকা তুই পানি পিপাসা লাগছে মনে হয়, পানির পিপাসায় সাগরের পাশে আছে, সাগরের ঢেউ যদি উতাল পাতাল করে, একটা ঢেউ মারলেই তুই তালায়া যাবি, তুই সাগরের দিকে কেন আসিস রে পিপিলিকা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পিপিলিকা যায় কোন দিকে? সাগরের দিকে। কি পিপিলিকা চেনেননি? পিঁপড়া, পিঁপড়া। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান লাঠি ভর দিয়ে দাঁড়ায় রইলেন, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, দেখি পিঁপড়েরা কি করে। পিঁপড়াটা গুটি গুটি পায়ে হাঁটিয়া সাগরের পাশে যে দাঁড়াইলেন, হঠাৎ করে সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে আসলেন। কি আসলেন? জোরে বলেন, কি আসলেন? ব্যাঙ লাফ দিয়ে আসলেন। লাফ দিয়ে আসিয়া হা করলেন, আর পিপিলিকরা সঙ্গে সঙ্গে গালের মধ্যে চলে গেলেন। বড় আশ্চর্য হয়ে গেলেন। আর সুলাইমান নবী চিন্তা করা, রে পিপিলিকা তুই খাবার সংগ্রহ করিয়া পানি খাওয়ার জন্য মনে হয় আসছিস, কিন্তু তোকে তো গ্রাস করে ফেললো ব্যাঙ। আর সাগরের মধ্যে ব্যাঙ আসলো কই থেকে? এই সাগরের ভিতর থেকে ব্যাঙটা আসিয়া তোরে গ্রাস করে ফেললো, খেয়ে ফেললো। নবী সুলাইমান অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করে, এত বড় সাগর তুমি দান করেছো, নদী তুমি দান করেছো, পৃথিবীটা তুমি দান করেছো আমার আল্লাহ, এই সৌন্দর্য মহিমা আমি কি করে শুকরিয়া আদায় করবো গো আমার আল্লাহ? নবী সুলাইমান গবেষণা করে, আমার আল্লাহ সবই তো তোমার দান, সবই তো তোমার দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে ব্যাঙটা লাফ দেবার, এক লাফে উপরে চলে আসলেন, আসি হা করলেন। আবার পিপিলিকিটা গালের ভিতর থেকে বাইরে চলে আসলেন। নবী সুলাইমান দেখে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাঙটা কেন গালে নিলেন, আবার তারে কেন ছেড়ে দিলেন? পিপিলিকাটার গালের মধ্যে তো কোনো শস্য দানা নাই, খাবার নাই। তাহলে দাঁড়ায় দেখি শুনে নি, পিপিলিকা দাঁড়া। পিপিলিকা দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। পিপিলিকাটা দাঁড়ায় গেছে। পিপিলিকা বলেন, হুজুর আমাকে আপনি ডাকছেন? বলে হ্যাঁ তোমাকে ডাকছি, দাঁড়াও। বলে তুমি যে গুটি গুটি পায়ে তুমি সাগরের কোলে আসলা, তোমার তো ভয় নাই? আর কেন? তোমার গালের মধ্যে একটা শস্য দানা দেখলাম, আবার তুমি ব্যাঙের গালের মধ্যে চলে গেলে, ব্যাঙটা আবার পানির মধ্যে ডুব দিল, আবার ওখান থেকে উঠে তোমারে হাঁ করলো, তুমি বাইর হয়ে গেলে, তোমার গালের মধ্যে সেই শস্য দানাটা নাই। আমাকে একটু হাকিকত না বললে তোমার সারণ নাই। আমি নবী সুলাইমান বলতেছি, তোমার হাকিকতটা বলো। পিপিলিকা কয়, হুজুর শোনেন, ও আমার হুজুর আপনি শোনেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি সব বলতেছি, শোনেন। পিপিলিকা দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়া বলে, হুজুর এ আল্লাহর নবী সুলাইমান শোনেন, পৃথিবীর মধ্যে পানির একজন মালিক আছে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। 4 জন ব্যক্তি পৃথিবীর মধ্যে, এখনো 4 জন নবী জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 4 জন নবী এখনো পৃথিবীর মধ্যে জিন্দা আছে। শুনলে অবাক হবে, আলেম ওলামারা লিখে নেন। তাদের মধ্যে একজন হলো ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছে। পাহাড় হলো দুনিয়ার একটা খুঁটি। এইগুলো নিয়ে গবেষণা করবেন বাবা, দেখবেন আপনার চিন্তাধারা ওই ঘুষের দিক যাবে না, সুদের দিকে যাবে না। এত সুন্দর সুন্দর পাহাড় করলেন, আপনাদের এই বিজয়নগরও পাহাড় আছে। মুসলমান শুনে নেন, এই জন্য আমাদের গবেষণা করার দরকার। নবী সুলাইমান ও মুসলমান শোনো, একজন নবী, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যার কথায় পাহাড় চলাফেরা করে, যার কথায় পাহাড়টা দাঁড়িয়ে আছে, যাকে দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ, তার নাম হলো হযরত বাদান ইলিয়াস আলাইহিস সালাম। 2 নাম্বার হলো পানির ভিতরে আছে, যিনি পানির দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন হলো পানি দায়িত্ব, সাগরের 2 সাগরের মাঝখানে হযরত খিজির আলাইহিস সালাম বাস করে। এ মুসলমান, তাকে আবার কেউ কেউ নবী বলে, কেউ কেউ তাকে নবী বলে নাই। এ মুসলমান শুনে নাও, খিজির আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব বান্দা বা একজন আল্লাহর ওলি, এটা অনেকে বলে। আবার বাদান তাকে দায়িত্ব দিছে পানির দায়িত্ব। এই পানিটা দুনিয়ার মধ্যে যত পানি পান করেন, সাগর নদী পানি যত আছে, সবগুলো তাকে আল্লাহ পাক তার নিয়ন্ত্রণে চালানোর দায়িত্ব দিছে। আরেকজন নবী হলো, শুনে নেন মুসলমান শুনে নাও, আরেকজন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ উঠায় নিয়ে গেছে, কিয়ামতের আগে আইব। কথা কেন?
লিখতেছেন কি? 4 জন ব্যক্তি জীবিত আছে, নামগুলো লিখে নেন, কাজে লাগবে। এদেরকে নিয়ে ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। যেহেতু আমাকে দিছে কবরের ওয়াজ, একটু বলেছে, আবার আমাদের সভাপতি সাহেব বলেছে, ছাত্রলীগের সভাপতি সাহেব বলছে, ভাই দেন আপনার মর্জি, আপনার যা ভালো লাগে আলোচনা করবেন। আসলে উপস্থিত আলোচনা করা লাগবে। জাতির এখন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? অ্যান্টিবায়োটিক কাজ হয় না, ডবল অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না রে মুসলমান। এটা দিব কারে? আমার দে বুথ খাদাইবে না, আমার নিজের ধরছে বুথে। কথা কেন বুথে কারে খেদাইবেন? আমার তো নিজেই চাপছে। কথা কই না এ মুসলমান, জোরে জোরে বল আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হলো নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। কেউ কেউ বলে ঈসা আলাইহিস সালাম আখেরি নবীর উম্মত হয়ে আসবে। হ্যাঁ বাবা হ্যাঁ, কয় নবী ছিলেন, উনি নবী থাকতো দাবি করেছিলেন আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় আসো। এই জন্য হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের জানার অভাব, মানার অভাব, জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, আরেকজন নবী যার নামটা আপনারা শুনেন, যিনি হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইনিও জিন্দা অবস্থায় এখনো জান্নাতের মধ্যে আছে। এই 4 জন ব্যক্তি এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে জিন্দা আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কথা বলতেছিলাম 4 জন ব্যক্তিকে লইয়া, হঠাৎ করে কিন্তু কথাগুলো বলে গেলাম। কথা বলতেছিলাম ঈসা ইবনে মরিয়মের কাছে, মনে আসেনি বাবা? মনে আছে? আমি কিন্তু ভুলি নাই। মরিয়ম আলাইহিস সালাম ওই ফলের ওয়াজ করতে যাইয়া কুরআনে চলে গেছি, ফলের কাছে, ফুলের কাছে চলে গেছিলাম, মনে আসেনি? কথা কন, মনে আসেনি? অনেক কষ্ট করে আসছেন আপনারা, আমারও দূর থেকে আনছেন, কথা ভুলে গেলে লস হবে রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, মরিয়মের সন্তান ঈসা নবী যখন চলে গেলেন, আজরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে আগমন করলেন। আল্লাহু আকবার বলো না এ মুসলমান, শুনালাম আজরাইল যে সালাম দে, আসসালামু আলাইকুম মা মরিয়ম গো। মরিয়ম আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল বলে, মরিয়ম রে, প্রত্যেকটা মানুষের কাছে একদিন আসবে যিনি, প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসবে, সেই আমি। আমার নামটা শুনে নাও ও মা মরিয়ম, আমি হইলাম আমার আল্লাহর প্রেরিত একজন ফেরেশতার নাম আমার আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল কয়, মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম হয়েছে আমি আপনার কাছে এসেছি। আপনার জিন্দেগির সময় শেষ, আপনাকে নেওয়ার জন্য, আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনি প্রস্তুতি হন, আপনার রূহটা আমি ছিনিয়ে নিব। মা মরিয়ম একটু সময় দে আমার, আজরাইল একটু সময় দে, আজরাইল একটু সময় আমার দে রে। আমার একমাত্র কলিজার ধন ঈসা আলাইহিস সালাম, উনি গেছে আমি মায়ের জন্য ফল আনতে। আমার কলিজার টুকরা সন্তান যদি এসে দেখে মা জননী জগতের মধ্যে নাই, আমার সন্তান বড় কষ্ট পাবে রে। কত ছেলে বিদেশের মাটিতে যাইয়া কফিন হইয়া বাড়ি ফিরছে। আল্লাহ
পাঠাইলা বিদেশের জমিনে। পিরাই শুনি বাংলাদেশের লাশগুলো কফিনে করে বাংলার জমিনে। ওই মা বাবা কেমনে সান্ত্বনা দেয়? জনম দুঃখিনী মার পুরা কপাল্লা মা এ তো সারা জীবন কাঁদবে, বাবায় কাঁদবে, মায়ে কাঁদবে। লেখাপড়া শিখে চাকরি করেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক যুবক সন্তান এসএসসি ডিগ্রি পাস করেছে, দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মা দুঃখিনী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই মায়ের কান্না শেষ হবে না, ওই বাবার কান্না শেষ হবে না। খবর মুসলমান মরিয়ম ডাকতে বলে, আজরাইল রে, একটু সময় আমার দাও, একটু সময় আমার দাও। এই সময়টা তুমি আমারে আজরাইল একটু দাও। আমার কলিজার ধন হযরত ঈসা নবী আসবে, আমি মায়ের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয়, না না, এই হুকুম আমার নাই, এখনই আপনাকে বিদায় নিতে হবে, একটা দেরি করা যাবে না। আজরাইল কয়, মরিয়ম রে, আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, জলদি করে আপনি প্রস্তুতি লন। আজরাইল রে, আমি মরণের ভয় করি না রে, আমাকে তুমি নিয়ে যাবে, তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে একটা কথা বলার সুযোগ আমারে দিলি না। আজরাইল কয়, না না, আমি পারবো না, সময় দিতে পারবো না। মা মরিয়ম কয়, তাহলে আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়মের রূহটা বাইর হয়ে গেলেন, মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফলের ছাকা নিয়ে ফিরে আসলেন ঘরে এসে দেখ মা পড়ে আছে ঘরের দরজায়। চিন্তা করে মা মনে হয় ঘুমাইতেছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। অনেকক্ষণ যাবত মায়ের অপেক্ষায় রইলেন। ঈসা নবী চিন্তা করে, আমার মা জীবনে তো কোনোদিন আমি ঘরে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় নাই, আজ কেন মা এমন ঘুমাইলো? মা তো কোনো কথা বলে না, আমার মা তো এই মাত্র আমি গেলাম মায়ের হুকুম তালিম করার জন্য, এখন আমার মা কেন কথা বলে না? ঈসা নবী যাইয়া মায়ের হাতটা ধরলেন, ডাকতে বলেন, মা, মা কোনো কথা বলে না, মার চিরবিদায়। জনম দুঃখিনী মা নাই রে। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, এই চিরদিনের জন্য বিদায় সকলের নেওয়া লাগবে। তবে জনম দুঃখিনী মা মায়ের জন্য ফল আনতে বলেছিল, আমার মায়ের সাথে আমি শেষ বেলায় একটা কথা বলার সুযোগ আমারে দিলা না। আল্লাহ, তুমি আমার মারে নিয়ে আইলা। আল্লাহ, তুমি আমার মা জয়ের নিয়ে আইলা, আমাকে একটা সুযোগ দাও, আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, দিলাম রে বন্ধু, তোমার সুযোগ দিলাম। ঈসা নবী মাকে জিন্দা করলেন, মারহাবা বলা যাবে না? ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন, জিন্দা করে মা উঠলেন, উঠে বলে, বাবা ঈসা তুমি আইছো। বাবা হাতে কি কয়? বাবা ফল। বলে, মাগো একটা কথা জানতে চাই, তোমাকে আমি জিন্দা করেছি, সাল্লাম তোমার রূহটা কেমনে বাইর করেছে একটু জানতে চাই। মা জননী ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে আসার যে কষ্ট হয়েছে, আনার সময় যে কষ্ট হয়েছে, এই পৃথিবীর মধ্যে আজরাইল যে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে,
আমি জনম দুঃখিনী মার গায়ের যন্ত্রণা যায় নাই, আমার পুরো গাটা মনে করেছে জিন্দা মানুষের চামড়াটা ছুলে নিছে, গায়ের মধ্যে লবণ মরিচ লাগা দিছে। এত কষ্ট আমার জীবনে কোনো দিন পাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল রে ঈসা নবীর কাছে যা, তার মারুটা কেমনে বাইর করে জানায় আয়। আজরাইল সালাম একটা দড়ি আসনি ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূপটা তুমি কেমনে বাইর করেছি, কেমন আসানে বাইর করেছিলা বলো। আজরাইল সালাম বলে নবী গো আমি পৃথিবীর মধ্যে সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আমার জমি আসমানে। এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না এই জমিনে। আমি এত বড় দানব, এত বড় উচ্চ নবী গো, এই পৃথিবীর মধ্যে এক মহান আত্মাদের জানটা বাহির করার জন্য, আল্লাহর মাহবুব বান্দার জানটা বাহির করার জন্য এই জগতের মধ্যে আগমন করি গো। এই পৃথিবীর মধ্যে অন্য দুষ্কৃত মানুষ জাহান্নামী মানুষের রূপটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আপনার মাকে জানটা কবজ করেছি, সন্তানের মায়ের বুকে সন্তান দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া যায় এমনি ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু আমার হাতখানা আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম। আপনার মাকে আমি কষ্ট দিই নাই। এর মা মরিয়ম একটা চিৎকার বের বলে আজরাইল রে এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করবা, যাদের রূপটা তুমি জোর করে চিনে আনিবা, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ এই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান ওই একই নিয়ামত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো গো, আমার জান্নাত পাকি তুমি খুশি হয়েছো।
ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত পাইয়া বড্ড খুশি হয়েছে, তবে আমার ভিতরে একটা কষ্ট, আমি একজন নবী ছিলাম, আমি তো সারা জীবন আপনার গোলামি করেছিলাম, আমি তো আপনার অনুগত্য করেছিলাম। আমার মাওলা তোমার আজরাইল আমার সঙ্গে এমন ব্যবহার করলো কেন? তোমার আজরাইল আমার রূহটা অনেক কষ্ট দিয়ে আসান করে কি করেছে, বাইর করেছে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলতে লাগলেন, আল্লাহ বলে, আজরাইল যাও যাও, দেরি করো না রে আজরাইল। আমার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে, আনন্দের মধ্যে, কিন্তু মনে বড় কষ্ট, একবার যাও। ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চায়? আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমাকে স্মরণ করেছেন? বলে, হ্যাঁ। আজরাইল রে আগে বলো, আমি আজরাইল রে আগে বলো, আমি ইদ্রিসের রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে, হুজুর খানা খাইতে যাইয়া, হুজুর গো শুইনালান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায়, একটা ফুল যেমন গাছ থেকে টানতে সিরা হয় বা পিপিলিকে একটা কামড় দেয়, এই পরিমাণ যন্ত্রণা আমি দিই নাই গো। আপনার মৃত্যুটা আমি অতি আসানে করেছিলাম। আল্লাহর নবী ইদ্রিস গো, আপনি আমার দোস্ত পাঠাইলেন, বন্ধু হইলেন, রূহটা অতি আসানে আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিল। বলে, আজরাইল রে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, ও আজরাইল আমি ইদ্রিস এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমার গায়ের মধ্যে যন্ত্রণা, আমার সমস্ত দেহটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে রে আজরাইল। আজরাইল রে তুমি কি শোনাইলাম, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যাদের প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায় রে আজরাইল, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমার আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। তোমার হাবিব পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও। ও আমার আল্লাহ, আল্লাহ এই দুনিয়া থেকে চলে যাব, যাবার সময় গো আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর পরে আর একটা হলো কবর, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। লম্বা আলোচনারে মুসলমান, এই মৃত্যুর ভিতরে থাকলে তো সারাদিন চলে যাবে মরণের কথারে মুসলমান, পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আমার বাবারা শোনো, 10 তলা 20 তলা 50 তলা সিন্ধুকের মধ্যে থাকলো আমার আল্লাহ ছাড়বে না, বাড়ির মধ্যে ছাড়বে না, কখন যেন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে মুসলমান। এই জন্য মরণের ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম ব্যক্তি, যিনি সদা সর্বদাই মরণের চিন্তা করে গো। এই মরণের ভয়ে সব মাতার অন্তর কাঁদে, এই মরণের ভয়ে তার অন্তরের ভিতরে দরপার দরপার করে। এ দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আঙ্গিনায় 3.5 হাত একটা গর্ত করিয়া আপনার দেহ মুবারক রাখারে মুসলমান, এটার নাম মনে করি কবর না রে বাজান না। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাগদাদেরকে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়? এই দুনিয়ার মধ্যে শোনো, অনেক হিন্দু ভাইয়েরা তাদের আপনজনদের পোড়ায়া দেয়, ছাই বানায় ফেলে, তাদের কবর কোথায়?
কবর বলতে বোঝায়, বাবারে শুনে লা ভালো করে দিলের কান্ডা লাগাও শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার কবরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে রে, কার কবরে যেন 99টি সাপ আসিয়া গমন করেছে। আল্লাহ আমাদের এই মাহফিলের খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। বান্দা যখন এই যে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে আসতেছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবি। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও মুসলমান, গুনাহ আর গুনাহ, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনার গুনাহ, চারিদিকে পাপের রাজ্য গো। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাফের যদি দরকার হয়, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাইর হওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, জান্নাতের বাগানে বসার কারণে, আখিরি মুনাজাতে শরীক হওয়ার কারণে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে কবিরা গুনাহ। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে মাসুমের মৃত্যু। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মরণ দিও না, জাহান্নামী বানায়া মরণ দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আজকে আসার পরে দেখলাম কিছু মুরব্বী বাবারা, অনেক এলাকায় যায়, এই দাড়ি পাকা মুরব্বীদের দেখা যায় না। এই পাগলগুলো, ও মুসলমান, কত কষ্ট করে হাজিরা দিছে। আমার আল্লাহ তুমি তো দাড়ি পাকাদের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, বালকের গুনাহ মাফ করে দাও। আজকে 3 শ্রেণী মানুষই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। এই জন্য মানুষের মৃত্যু হয় 2টা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী মানুষ জানে কত লাশটা বাড়ি। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, ওই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত বাড়ি। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই সন্তানটা জিগাইলে বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমি আসমানের নিচে জমিনের উপরে এত ভারী বস্তু জীবনে গড় হয় আমি কাঁধে নিই নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আল্লাহ আমাদেরকে তুমি হয় মৃত্যু হয় 2টা টাইমে, রাতের মধ্যে না হয় দিনের মধ্যে। আল্লাহ দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম। আল্লাহ এখনো গভীর রাত সামনে আসবে গো আমার আল্লাহ, এখনো পর্যন্ত আমরা জিন্দা আছি। এই জন্য শুরুতে আপনাদের নিয়ে তওবা করব, আমার সাথে খাস তওবা করেন, তওবাতুন নাসুহা। এই দুনিয়ার শেষ তওবা হয়ে যেতে পারে। আমার অনেক মুরব্বী বাবারা আছেন, আমি গুনাহগার, অনেক যুবকেরা আছেন, আমি গুনাহগার, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি গুনাহগার। সবাই মিলে একসাথে তওবা করে নি, আল্লাহ যেন জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ।
বাবার মাহফিলে আসিয়া হাসির জায়গা না, আনন্দের জায়গা না, গুনাহ মাফের জন্য জান্নাতের বাগানে আইছি আল্লাহ, এই বাগান থেকে গুনাহগুলো মাফ করে দিও গো। জীবনে কত গুনাহ করেছি জানা নাই, এখন আর মাহফিলের মাহফিল নাই, একটা বিনোদন হয়ে গেছে, আনন্দের বিনোদন, হাসাহাসি রং তামাশা, গিবাত, এর বিরুদ্ধে কথা বলা। কমিটির ভাইরা এত টাকা খরচ করে মাহফিল খানা করে, আমাদের ইচ্ছা মতো আইয়া এ মৌলবী ওর মৌলবীর বিরুদ্ধে সমালোচনা করি। আসলে বাবারে, মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হলো ফাঁকা। মসজিদ গুলো যখন ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এই পাকা ঈমানদারদের লইয়া আল্লাহ দরবারে হাত পাতনে আল্লাহ খালি হাতে ফিরাই দিত না। এই জন্য আমি আগেই আপনাদেরকে নিয়ে তওবা করলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। আমার সাথে আবার প্রার্থনা বলেন। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। হয় আগে না হয় পরে, জোরে বলেন ঠিক কিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা। রাসূল বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহর যারা প্রিয় বান্দা গুলো হয়ে যায়, এদের মরণ নাই, মরণ নাই। আজকে গোলামি করলাম, আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতকারী বান্দা, হালাল কর বান্দার কোনো টেনশন নাই, টেনশন নাই রে। এই পৃথিবীর মধ্যে ঈমানদারের বড় শক্তি গো। এই দুনিয়ার জিন্দেগি ঈমানদার চাই না, আল্লাহর বন্দেগি করিয়া দেন, জিন্দেগি কাটায় দেয়, জোরে বলো ঠিক কিনা। আমি যে কথা বলতেছিলাম, মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। বাবারা লক্ষ্য করে শুনবেন, দিনের শুরু হলো ফজর। বান্দা যখন ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা গো, সুন্নি বলে দাবি করো, অথচ রাসূলের সুন্নাতের মধ্যে তোমাদের খোঁজ নাই। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার রাতের মধ্যে যদি, দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মৃত্যু তো আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি, কথা বলেন, সন্দেহ আসেনি? এ দুনিয়ার মুসলমান, সন্দেহ নাই, সন্দেহ নাই। দুনিয়ার মানুষ এমন ভাবে দুনিয়া ধরে ফেলেছি, বনি ইসরাইলের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলো। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানের পাশে যায় বেশি বেশি দাঁড়াইতেন। ঈসা আলাইহিস সালাম কোন দিন জন আসবে রে, ডাক যাব সারিয়া, আমি কোন দিন জন আসবে রে, ডাক যাব সারি। ওই আমরা পিতা পুত্র আপন জনে, কেউ হবে না সঙ্গের সাথী যাইবার কালে, কেউ হবে না সঙ্গের সাথী যাবার কালে। আমার কোন দিন জন আসবে রে ভাই, চইলা যাওয়ার ডাক বলেন, কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়া। কেউ সঙ্গের সাথী
আসিস নি কেউ সঙ্গের সাথী যাইবার সময় কোন দিন জন আসিবে চলে যাওয়ার ডাক বলেন কোন দিন জন আসিবে আমার চলে যাওয়া স্ত্রী পুত্র পরিজন কাঁদবে যারে যা কাফনের কাপড় আসবে বাড়ির ভিতা চার বিহারি পালকি গো আসবে বাড়ির ভিতা কেউ আমারে দিবে গোসল কেউ আমারে দিবে গোসল শেষ বিদায়েরই বার কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়ার ডাক বলেন কোন দিন জন আসবে রে আমার সইলা যাওয়া কত যাদের বাসলাম ভালো এ জগতের পরে যাদের জন্য করলাম গো কামাই দুনিয়ার ভিতরে কত ভালোবাসলাম আমি এই জগতের উপরে যাদের জন্য করলাম গো কামাই দুনিয়ার ভিতরে সবাই আমায় পার করিবে সবাই আমায় পার করিবে কেউ না হবে আপনায় কোন দিন জন আসবে রে আমার সইলা যাওয়ার ডাক বলেন কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়া ইমাম সাহেব হবে খাড়া মায়ে তো বানা দলে দলে আসবে সবাই নামাজের সময় আরে আতর গোলাপ লাগায় আমায় দিবে জনমের বিদায় আরে আতর গোলাপ লাগায় আমায় দিবে রে জনমের বিদায় কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়ার ডাক রে কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়ার শূন্য হাতে আইসি ধরায় বিদায় শূন্য হাতে 50 বছরের জিন্দেগি ভাই আমল নাই মোর সাথে আমার 50 বছর জিন্দেগি আমার আমল নাই রে সাথে কি জবাব দিব আমি কি জবাব দিব আমি ওই খোদার দরবারে কোন দিন জন আসবে গয় আমার চলে যাওয়ার ডাক বলেন কোন দিন জন আসবে রে আমার চলে যাওয়ার ডাক আল্লাহুম্মা